এই হলো সুন্দরবন জঙ্গলের হালুম বাঘ। আর এই বাঘটি অন্য ৫-১০টা বাঘের মতো না, এই বাঘটা অনেকটা আলাদা। আমার অনেক পানি পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি দিতে পারবে? পানি না পেলে হয়তো আমি মারাই যাব। পানি? হ্যাঁ হ্যাঁ, পানি। পানি তো আমার কাছে নেই, তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই গিয়ে তোমার জন্য পানি নিয়ে আসছি। এই নাও দাদু, তোমার পানি। ধন্যবাদ বাবা। আহ, এখন গিয়ে একটু শান্তি লাগলো। আর একটু হলে হয়তো আমার প্রাণটা বেরিয়ে যেত। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব? আজ তুমি এই বুড়ির অনেক বড় উপকার করেছো। আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই দাদু, আর তোমাকে সাহায্য করা তো আমার দায়িত্ব। তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো। দোয়া তো আমি তোমার জন্য মন থেকে করব। আল্লাহ তোমাকে জান্নাত দান করুক। আচ্ছা দাদু, তুমি এই জঙ্গলে একা একা কি করছো? আমি আমার নাতনির বাড়ি বেড়াতে গিয়েছিলাম, তারপর হঠাৎ আমার বাড়িতে ফেরার মন চাইলো। ওইদিকে নাতনি জামাইও বাড়িতে নেই, তাই আমার সাথে আসতে পারেনি। আর এখন এসে আমি এই বিপদে পড়ে গেলাম। তা তো বুঝলাম, তা আসার সময় কিছু খাবার আর পানি সাথে আনতে পারলে না? খাবার আর পানি সাথে এনেছিলাম। কাল যখন রাস্তার পাশে ঘুমিয়ে গিয়েছিলাম, তখন ঘুম থেকে উঠে দেখি আমার খাবার আর পানি নেই। বুঝতে পারছি দাদু, তোমার কাছে যখন খাবার আর পানি নেই, তাহলে তুমি আমার সাথে আমার বাড়ি আসো। আজ বিশ্রাম করে কাল সকাল সকাল চলে যেও। কিন্তু কিন্তুর কিছু নেই, তুমি আমার সাথে চলো তো। এই তো আমার বাড়ি পৌঁছে গেছি, তুমি ভেতরে গিয়ে বিশ্রাম করো, আমি বাজার থেকে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। বুড়িকে বিশ্রাম করতে বলে বাঘ চলে গেল বাজারের দিকে। বাজারে গিয়ে সে একটি দোকান থেকে কিছু খাবার কিনলো। খাবার কিনে বাঘ বাড়ির দিকে যাচ্ছিল, আর সেই রাস্তা দিয়েই আসছিল শ্যালো শিয়াল। আর সে অনেক খারাপ ছিল। যখন সে বাঘের হাতে খাবারের ব্যাগ দেখলো, তখন সে লোভে পড়ে গেল। আহা, সহজ সরল হালুম মামার হাতে দেখি অনেক বাজার, তাকে বোকা বানিয়ে বাজারগুলো নিয়ে নেই। আসসালামু আলাইকুম হালুম মামা, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো ভাগ্নে শেলু? আমিও ভালো আছি হালুম মামা। তোমাকে এখন সহজে দেখতে পাওয়া যায় না, সারাদিন তুমি কোথায় থাকো? শীতকাল চলে এসেছে ভাগ্নে, এখনই তো শাকসবজির মৌসুম, তাই সারাদিন জমিতেই কাজ করি। কি কি চাষ করছো মামা? ফুলকপি, লাউ, বেগুন আর গাজর চাষ করেছি। আজ আমার বাড়িতে মেহমান এসেছে, তাড়াতাড়ি যেতে হবে, তোমার সাথে অন্যদিন কথা বলবো, এখন আমি যাই। আরে মামা, তোমার বাড়িতে আবার কে এলো? বাঘ তখন শিয়ালকে বুড়ির কথা বলল, আর তখনই শিয়ালের মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে এলো। তুমি বোকা নাকি হালুম মামা? বৃদ্ধা মহিলাকে তুমি প্যাকেটের খাবার খাওয়াতে যাচ্ছ? তুমি জানো না এগুলো খেলে কি হয়? আরে ঠিকই তো, কিন্তু এখন তো আমি বাজার থেকে অনেক দূরে চলে এসেছি, ওইদিকে দাদু অনেক ক্ষুধার্ত, এখন কি করি? নো টেনশন ডিয়ার, সেলো ইজ হিয়ার। তুমি আমার কাছ থেকে এই পুষ্টিকর টাটকা কলা নিয়ে যাও, আর আমাকে তোমার ব্যাগটা দিয়ে দাও, সব সমস্যা শেষ। বাহ, দারুণ বুদ্ধি, এই নাও আমার বাজার, আর আমাকে কলার ছড়ি দিয়ে দাও। এবার আমি আসি ভাগ্নে, ভালো থেকো। এইমাত্র বাঘ বোকা হয়ে গেল, আর আমার তো লাভই হয়ে গেল। আজকের দিনটা অনেক ভালো গেল। দাদু, এই নাও টাটকা আর পুষ্টিকর কলা খাও, আর কলা খেয়ে বিশ্রাম করো, তোমার জন্য আরো খাবার নিয়ে আসছি। তার কোনো দরকার নেই, এই কলাগুলো আমার ভালো করে হয়ে যাবে। আর তুমিও কলাগুলো খেয়ে নাও। তুমি আমার জন্য যা যা করেছো, তার জন্য আমি অনেক খুশি। তুমি যদি আমার সাথে কলা খাও, তাহলে আমি আরো খুশি হব।
আমি বাজারে গিয়ে খেয়ে নেব, কিন্তু তুমি যখন বলছো তাহলে 2টা কলা নিচ্ছি। তুমি বিশ্রাম করো, আমি তাড়াতাড়ি বাজার থেকে ফিরে আসব। ঠিক আছে। ওই দিন রাতে বুড়ি বাঘের বাড়িতেই থাকলো। পরদিন সকাল সকাল বুড়ি তার বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়লো। এই ব্যাগটা নিয়ে যাও দাদু, এতে খাবার আর পানি আছে, তুমি রাস্তায় খেয়ে নিও। আর হ্যাঁ, সাবধানে যেও কিন্তু। আমি দোয়া করছি আল্লাহ যেন তোমাকে সৎ পথে জীবনযাপন করার তৌফিক দান করেন। আর শোনো, আমি তোমার ঘাটের উপর একটা কলা রেখেছি। এই কলাটা তুমি উঠানের মাটিতে পুঁতে দিও। ওই কলা থেকে গাছ হবে, আর তার থেকে আরো চারা পাবে। সেগুলো দিয়ে তুমি কলা বাগান করবে, আর তারপর দেখো কি হয়। এখন আমি যাই, তুমি ভালো থেকো আর কলা বাগান করো। সাবধানে যেও দাদু। তারপর বাঘ বুড়ির কথা মতো কলাটা মাটিতে পুঁতে দিল, আর সে তার কাজে চলে গেল। রাতে ভালোই ঘুম হলো, এখন বাইরে যাই। আরে এ কি, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? এক রাতে কলা থেকে এত বড় গাছ হয়ে গেছে, আর কলা গাছে কাঁচা কলা আর অনেক চারাও দেখা যাচ্ছে। আরে বাহ, এখন আমি বাগান করব, আর সেখানে অনেক কলা ধরবে, আর তা বেচে আমি বড়লোক হয়ে যাব। যাই যাই, কাজে লেগে পড়ি। তারপর বাঘ বুড়ির কথা মতো কলার বাগান করতে শুরু করলো। কিছুদিন পর, আলহামদুলিল্লাহ, এই কলা বেচে আমি অনেক টাকা পাচ্ছি। এই কলা গাছগুলো তাড়াতাড়ি বড় হয় আর তাড়াতাড়ি কলা ধরে, আর সেই কলা বেচে আমি অনেক টাকা পাই। কি মজা! হা হা হা।